আচ্ছা, আজকে আমাদের ক্লাস হবে টু পোর্ট নেটওয়ার্কের উপরে। টু পোর্ট নেটওয়ার্ক সম্পর্কে থিওরিটিক্যালি আমরা খুবই সামান্য ডিসকাশন করব, তারপর ডাইরেক্ট আমরা ম্যাথমেটিক্যাল ডিসকাশনে চলে যাব। প্রথম কথা হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক কি। টু পোর্ট নেটওয়ার্কে যদি ডাইরেক্ট সংজ্ঞা বলতে চাই, টু পোর্ট নেটওয়ার্ক ইজ এন ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক উইথ টু সেপারেট পোর্টস ফর ইনপুট অ্যান্ড আউটপুট। তার মানে টু পোর্ট নেটওয়ার্কে ইনপুটে দুইটা পোর্ট থাকবে, আউটপুটেও দুইটা পোর্ট থাকবে। এই চিত্রটা একটু ড্র করে দেই। ফিগারটা হবে এরকম। এটা যদি আমাদের টু পোর্ট নেটওয়ার্ক হয়, এখানে আমি লিখব লিনিয়ার নেটওয়ার্ক। লিনিয়ার নেটওয়ার্ক, এই দুটো হচ্ছে আমাদের ইনপুট পোর্ট। ইনপুটে দুইটা পোর্ট, এখানে হচ্ছে ইনপুট। আর যদি আমি এই দিকে দেখাই, এই যে ব্লু কালার, এই দুটা হচ্ছে আউটপুট। এইখানে আমি দেখতেছি ইনপুটের জন্য দুইটা পোর্ট, আউটপুটের জন্য দুইটা পোর্ট। এটা হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক। ইনপুটে দুইটা, আউটপুটে দুইটা। আচ্ছা, এবং টু পোর্ট নেটওয়ার্ককে আমি যদি ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দ্বারা রিপ্লেস করতে চাই, রিপ্লেসমেন্টটা হবে এরকম। আমি একটু আরেকবার ড্র করি, এটা একটু মুখস্থ রাখতে হবে। লিনিয়ার নেটওয়ার্ক, বাম দিকে দুইটা হচ্ছে ইনপুট পোর্ট, ডান দিকে দুইটা হচ্ছে আউটপুট পোর্ট। এই যে ব্ল্যাক কালারের দুইটা হচ্ছে ইনপুট, আর ব্লু কালারের দুইটা হচ্ছে আউটপুট। এখন আমি যদি এইখানে দেখাই, এইখানে আমি ভোল্টেজ সোর্স দিব বা কারেন্ট সোর্স দিব। ভোল্টেজ সোর্স দিলাম V1, প্লাস মাইনাসটা এই ডিরেকশনে হবে। যদি আমি এখানে কারেন্ট সোর্স দিই, তখন আয়নের ডিরেকশনটা হবে এইভাবে। তখন এইখানে হবে আমাদের V1, আর এটা এইদিকে হবে I1। আবার যদি আমি আউটপুটে দেই, এইখানে যদি ভোল্টেজ সোর্স দেই, এটা হবে V2, কারেন্টের ডিরেকশন হবে এইদিকে I2। যদি আমি আবার এখানে কারেন্ট সোর্স দিতাম, এই দিকে ডিরেকশন হতো আমাদের I2, তখন এটা হতো V2। এটুক জিনিস টু পোর্ট নেটওয়ার্কের জন্য একটু মুখস্থ রাখতেই হবে। আচ্ছা, ওকে। এরপর আমরা যদি ম্যাথে চলে যাই, ডাইরেক্ট ম্যাথ করার জন্য এই স্ট্রাকচার গুলো একটু মুখস্থ রাখতে হবে। এখানে বেশ কয়েকটা প্যারামিটার বিদ্যমান। প্যারামিটার গুলো হচ্ছে আমাদের জেড প্যারামিটার। জেড প্যারামিটার হচ্ছে ইম্পিডেন্স প্যারামিটার, ওয়াই প্যারামিটার হচ্ছে অ্যাডমিটেন্স প্যারামিটার। এই দুটো হচ্ছে একটা একটা ইনভার্স, বিপরীত। এইচ প্যারামিটার মানে হাইব্রিড প্যারামিটার, এটা হচ্ছে ইনভার্স হাইব্রিড প্যারামিটার। জি প্যারামিটার এরা বিপরীত। এটা হচ্ছে ট্রান্সমিশন প্যারামিটার, এটা হচ্ছে ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটার, এটা এদের বিপরীত। আমরা যদি একটাকে মনে রাখতে পারি, মানে এই তিনটা, প্রথমে এই তিনটাকে মনে রাখতে পারলেই বা তিনটা ইনভার্স করে দিলেই হয়ে যাবে। একটু কষ্ট করে মনে রাখতে হবে, এই ম্যাট্রিক্সটা মনে রাখতে হবে। এছাড়া আরো ডিসকাশন আছে, তবে ওইটা আর একটু মুশকিল হবে এটা করা। হ্যাঁ, তাই আমি বলবো এটাকে এইভাবে মনে রাখলেই ভালো। আমি সাজেস্ট করব এইভাবে মনে রাখতে। এই ম্যাট্রিক্সটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। দেখি ম্যাট্রিক্সটা মনে রাখা একটু ট্রিক্স আছে, কোন নিয়ম অ্যাকচুয়ালি আছে কিনা আমি জানি না,
তবে আমি কিছু ট্রিক্স দেখায় দিব। প্রথমে যখন আমি জেড প্যারামিটার বের করব, জেড প্যারামিটার বের করার সময় এখানে নিব v1 v2 v1 v2। যখন এইচ প্যারামিটার বের করব তখন নিব v1 i2। যখন টি প্যারামিটার বের করব তখন এখানে নিব v1 i1। এটা একটু মুখস্থ রাখতে হবে, যেভাবেই করো একটু মুখস্থ রাখতে হবে। আমি প্রথমে জেড নিয়ে ডিসকাস করব, জেড আর ওয়াই। ওয়াই হচ্ছে ইনভার্স, কারণ এই যে এখানে ছিল i2, এখানে ছিল v1, এটা হয়ে গেছে, এটা চলে গেছে এইদিকে, এটা চলে আসছে এইদিকে, এর জন্য এটা উল্টা ইনভার্স। যদি আমি রিলেশন লিখতাম, রিলেশন লিখতে পারতাম জেড ইকুয়াল টু ওয়াই ইনভার্স, এইচ ইকুয়াল টু জি ইনভার্স, টি ইকুয়াল টু টি ইনভার্স। আমি ডাইরেক্ট ম্যাথমেটিক্যাল ডিসকাশনে চলে যাব। প্রথমে আমাদের বের করতে বলছে জেড প্যারামিটার। জেড প্যারামিটার বের করার জন্য আমি যে ম্যাট্রিক্সটা লিখে রাখলাম এটা আমাদের ডিসকাস করা লাগবে। জেড প্যারামিটার আমাদের এরকম হবে v1 v2, এখানে ছিল জেড, জেড মানে হচ্ছে এটা এরকম z11 z12 z21 z22, এটা হচ্ছে i1 i2। ওইখানে যা লেখা ছিল তাকে ইলাবোরেট করলে এরকম হয়। আমরা যদি এখানে ম্যাট্রিক্সের রুলস অনুযায়ী একটু ভাঙি তাকে, তখন এরকম হবে v1 ইকুয়াল টু, যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম, z11 i1, মানে এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, প্লাস z12 i2, এবং v2 ইকুয়াল টু z21 i1 z22 i2। ম্যাট্রিক্সের রুলস অনুযায়ী যদি আমি ভাঙি এরকম দাঁড়াবে। এইখানে আমি দেখতে পারি যদি আমি i2 মানটাকে 0 নেই, যখন i2 ইকুয়াল টু 0, যখন i2 ইকুয়াল টু 0 তখন আমাদের থাকে শুধুমাত্র এখানে এইটুকু, তার মানে z11 পাবো, z11 ইকুয়াল টু v1 বাই i1, এবং এইখান থেকে z21 পাবো v2 বাই i1। আবার যখন লিখব এইখান থেকে যে i1 0, এই i1টাকে 0 নিব, i1 ইকুয়াল টু হবে i1 ইকুয়াল টু 0, তখন আমরা এটা তো বাদ, শুধু এইটুকু পাবো, এটা তো থাকবে না এখানে। এখান থেকে আমরা z12 পাবো v1 বাই i2, আবার এখান থেকে z22 পাবো v2 বাই i2। আমাদের মেইন হচ্ছে এটা, আমাদের মেইন ফর্মুলা হচ্ছে যে উপরে যে ম্যাট্রিক্সটা এইটা, এইখান থেকে আমরা আসছি বাকি সবকিছুতে। এবং এইখান থেকে আমি দেখতে পাচ্ছি z11 এবং z21 তাকে ডিফাইন করা হয়েছে i2 ইকুয়াল টু 0 তে, z12 এবং z22 এটাকে ডিফাইন করা হয়েছে i1 ইকুয়াল টু 0 তে। এটা একটু মাথায় রাখতে হবে। এটা আমরা মাথায় না রাখলে ওই যে এইখান থেকে এটা পাই, আবার এইখান থেকে এইগুলো আসে, ইজিলি করা যায়। এখন আমাদের z11 কি এবং z22 কি? z11 z22 পরীক্ষায় এগুলোর নাম চাবে না, স্বাভাবিকভাবে বের করতে বলবে জেড প্যারামিটার। এটার নামটা হচ্ছে ওপেন সার্কিট ইনপুট ইম্পিডেন্স z12, z12 হচ্ছে ওপেন সার্কিট ট্রান্সফার ইম্পিডেন্স ফ্রম পোর্ট 1 টু পোর্ট 2, z21 সরি z21 ওপেন সার্কিট ট্রান্সফার ইম্পিডেন্স ফ্রম পোর্ট 2 টু পোর্ট 1, আর z22 ওপেন সার্কিট আউটপুট ইম্পিডেন্স। নামগুলো আমাদের একটু জানা থাকা ভালো লাগতে পারে। ডাইরেক্ট আমরা ম্যাথে চলে যাব। ম্যাথ করে আরো কিছু ইজি টেকনিক আছে, তবে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে বা রেসিপ্রোকাল না হয় তাহলে এই শর্টকাট টেকনিকটা খাটবে না।
তো আমি শর্টকাটে যাচ্ছি না, আমি ডাইরেক্টলি করে দিচ্ছি এক্সাক্ট অ্যানালাইসিস করে। শর্টকাট কেউ চাইলে বই দেখতে পারো, শর্টকাট এখানে না করাই ভালো। শর্টকাট শিখতে গেলে এই নিয়ে ডিটেলস পড়তে হবে, আরো অনেক কিছু ফ্যাক্টর মাথায় রাখতে হবে। এইখানে আমাদের জেড প্যারামিটার বের করতে বলছে, জেড প্যারামিটার বের করতে বলছে। প্রথমে আমি করব এট i2 ইকুয়াল টু 0, কারণ আমরা উপরে দেখলাম i2 ইকুয়াল টু 0-তে এই যে এটা একটু খাতা তুলে রাখো, তোমরা একটু সময় দিচ্ছি, এই যে এইটুকু অংশ তুলে রাখো, এটা আমাদের লাগবে। হ্যাঁ, এটা একটু খাতায় উঠায় রাখো। আশা করি সবার লেখা হয়েছে। আমরা ম্যাথ সলভ করব, তবে এটাকে আরো সহজ ভাবে করা যাবে, কারণ এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই। তো আমরা শর্টকাটে যাচ্ছি না, হ্যাঁ যেটা বললাম আমি আমি একটু এক্সাক্ট অ্যানালাইসিস করে করে দিচ্ছি। প্রথমে আমি নিব i2 ইকুয়াল টু 0। i2 ইকুয়াল টু 0 মানে কি, আমাদের এই যে এই টার্মিনালটা এটা হয়ে যাবে ওপেন, এটা ওপেন হয়ে যাবে। আর আমরা এইখানে একটা ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স অ্যাড করে দেব, যে কোনো কিছু। আমি আমার সুবিধা মতো ভোল্টেজ সোর্স অ্যাড করব, এটাকে বলবো V1 এবং এটাকে বলবো I1। আমাদের Z11 বের করার জন্য, Z11 বের করার জন্য আমাদের Z11 হবে V1 বাই I1, Z21 হবে V2 বাই I1। একটু আগে আমি দেখাই দিলাম কিভাবে হচ্ছে এটা। এখন এখন আমরা আরেকটা কাজ করতে পারি। এইখানে আমি দেখতেছি সবগুলো রেশিও, কোনো নির্দিষ্ট মান না। রেশিও যদি হয়, আমাদের এইখানে যদি নির্দিষ্ট কোনো মান ধরি 1 ভোল্ট, 10 ভোল্ট, 5 ভোল্ট, 100 ভোল্ট, আমাদের ম্যাথটা সলভ করতে ইজি হবে। কেউ যদি ভাবো না আমি মান ধরবো না, হ্যাঁ করতে পারো, V1 দিয়ে করতে পারো। তো আমি ইজি করার জন্য এখানে প্রথমটা আমি V1 দিয়ে দুই ভাবে করে দিই। এখানে V1 থাকলো, V1 থাকলে আমাদের ফার্স্টে এটা আমাদের বাদ হয়ে যাবে, এটা কোনো কাজে আসতেছে না। এবং V2 কোনটা ছিল, V2 ছিল আমাদের এইখানে, এটা বাদ দেওয়ার আগেই এই যে এটা ছিল আমাদের V2। যদি এইখানে কোনো কারেন্ট ফ্লো না হয়, আমাদের এইখানেই হবে V2, এই 40 রেখেছে, কারণ এটা ওপেন পাথ, এদিকে কোনো কারেন্ট ফ্লো হবে না। আমি যদি লিখি এখান থেকে V1 ইকুয়াল টু লিখতে পারি I1, লিখে দেবো একবারে, V1 না লিখে। আমাদের লাগবে V1 বাই I1। হ্যাঁ, V1 ইকুয়াল টু 20 প্লাস 40 ইন্টু I1, কারণ এইখানে একটাই কারেন্ট I1। এইখানে একটা ইকুয়েশন পাই গেলাম। আবার V2 এর সাথে I1 এর ইকুয়েশন লাগবে। V2 ইকুয়াল টু লিখতে পারি 40 I1। জাস্ট এইখান থেকে যদি আমি দেখি Z11 ইকুয়াল টু V1 বাই I1, এই I1 কে জাস্ট এইখানে নিয়ে আসলেই হবে। V1 বাই I1 ইকুয়াল টু কত হবে, 60 হবে, 40 প্লাস 20। এবং Z21 V2 বাই I2, এই যে V2 বাই I1 বল লিখে বলছি, একটু V2 বাই I1, I1 কে এইখানে নিয়ে আসলে হয়ে যাবে 40। আমি যদি এখানে 1 ভোল্ট, 10 ভোল্ট, 5 ভোল্ট যাই ধরতাম, এটা আমাদের রেশিও, মান চেঞ্জ হবে না, যেভাবে ধরি একই আনসার হবে। প্রথমত Z11, Z21 ওপেন সার্কিট ইনপুট ইম্পিডেন্স, ওপেন সার্কিট ট্রান্সফার ইম্পিডেন্স ফ্রম পোর্ট 2 টু পোর্ট 1। এইখানে কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো।
কারো কনফিউশন নাই? খুবই ভালো, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তারপরে আমরা বের করব Z12 and Z22। তার জন্য একটা কন্ডিশন আমি আগেই দেখাইছি। সেইখানে কন্ডিশনটা ছিল, সেইখানে আমরা ধরছিলাম I1 equal to 0। I1 0 মানে কি? I1 0 মানে হচ্ছে এই টার্মিনালটা আমাদের ওপেন, ওপেন থাকলেই কোনো কারেন্ট ফ্লো হবে না। এখানে হচ্ছে আমাদের B1, এখানে একটা সোর্স দিয়ে দিব, আমি বলবো B2, এবং এই কারেন্টটা হচ্ছে I2। এই তো, এইখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে এটাই হচ্ছে B1। এখানে একটাই কারেন্ট I2। যদি আমি লিখি B2 ইকুয়াল টু, ডাইরেক্ট লিখে দিব 70 I2, আর B1 ইকুয়াল টু লিখবো 40 I2। এখন এখান থেকে আমি লিখতে পারি, আমি একটু আগে যেটা দেখাইছিলাম, Z12 ইকুয়াল টু ছিল B1 বাই I2। B1 বাই I2 মানে এইখান থেকে 40, Z22 ছিল B2 বাই I2, দ্যাট মিনস 70। আমাদের প্যারামিটার পাই গেছি Z প্যারামিটারকে এইভাবে লেখা লাগে। এখানে হচ্ছে Z11, Z12, 21, Z22। তো এটাকে যদি এইভাবে লিখি, Z11 ছিল 60, Z12 ছিল 40, Z21 ছিল 40, Z22 ছিল 70। এই আমাদের আনসার। ইজি ম্যাথ। বলতে পারো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। ভাই, হ্যাঁ আমি বলো। আচ্ছা, এই ইম্পিডেন্স গুলোর নাম আরেকবার একটু বলবেন, আমি একটু স্কিপ হইছে আমার। Z11, 12 ওপেন। Z11 হচ্ছে ওপেন সার্কিট ইনপুট ইম্পিডেন্স। Z12 হচ্ছে ওপেন সার্কিট ট্রান্সফার ইম্পিডেন্স ফ্রম পোর্ট 1 টু পোর্ট 2। V1 বাই I2 আছে, তাই না? হ্যাঁ, আর Z21 হচ্ছে ওপেন সার্কিট ট্রান্সফার ইম্পিডেন্স ফ্রম পোর্ট 2 টু পোর্ট 1। Z22 হচ্ছে ওপেন সার্কিট আউটপুট ইম্পিডেন্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝছি। আচ্ছা, ম্যাট্রিক্সটা মুখস্থ রাখলে আর তেমন কিছু প্রয়োজন পড়ে না, ম্যাট্রিক্সটা একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, V2 র কেমনে আসছে একটু আরেকবার? কোনটা? একটু কোশ্চেনটা একটু আরেকবার ক্লিয়ার করো, আমি কিন্তু বুঝি নাই কি বলছো। এই V2 টা তো তোর I2 কেমনে আসছে এটা আর কি। V2 এইখানে, এই তোমার সার্কিটের বেসিকের সমস্যা আছে আমার মনে হচ্ছে, এইখানে কেভিএল করে দাও, কি হয়? -V2 প্লাস 30 I2 প্লাস 40 I2 হলো। বেসিক সার্কিটের কনসেপ্ট, হ্যাঁ, ওইখান থেকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই। নেক্সট ম্যাথ, এখানে জেড প্যারামিটার বের করতে বলছে। এটা ট্রাই করবা তোমরা, এটা বেস্ট ইজি। হ্যাঁ, এটা হিসাব নিকাশ না করলে এমনিতেও চলে আসবে। এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, সার্কিটটা বেশি সিম্পল, ট্রাই করে দেখবো আগের মতো। আচ্ছা, করে দিই। ওকে, আমি যখন I2 ইকুয়াল টু 0 নিব, তখন আমাদের দুইটা প্যারামিটার আসবে। আবার যখন I2 ইকুয়াল টু I1 ইকুয়াল টু 0 নেব, তখন বাকি দুইটা প্যারামিটার আসবে। I2 ইকুয়াল টু 0 নিলে আমাদের আসবে Z11 আর Z21, ওইখানে আসবে Z12 আর Z22, এই দুটো আসবে। আমি যখন I2 ইকুয়াল টু 0 নিচ্ছি, এই দিকে কোনো কারেন্ট ফ্লো হবে না, এটাকে আমি ওপেন করে দিলাম, এবং এইখানে আমাদের V2,
এখানে আমি ধরলাম V1, কারো প্রবলেম হলে এখানে V1 এর মান 1 ভোল্ট ধরতে পারো, বসায় দেখবে একই অ্যান্সার আসবে, যাই ধরো একই আসবে, এটা I1। এইখান থেকে যদি আমি লিখি V1 ইকুয়াল টু লেখা যায় 14I1 এবং V2 ইকুয়াল টু 6I1। যখন Z1 অন করব V1 বাই I1, দ্যাট মিনস 14, Z22 করতে গেলে V2 বাই I1, তার মানে এটা 6। আবার নতুন করে ফিগার রাখতে হবে এই পাশ করার জন্য। যখন আমি নিচ্ছি I1 ইকুয়াল টু 0, I1 0 মানে ইনপুট টার্মিনালটা ওপেন, কিন্তু আউটপুট ওপেন না, আউটপুটে আমরা কোনো একটা সোর্স বিবেচনা করব, B2 দিলাম, এটা আমাদের I2। এটা ছিল V1, মানে এখানেই V1, কারণ এইটা আমার মধ্যে কোনো ড্রপ হচ্ছে না। একটু হোল্ড করো, আমার একটা ফোন আসছে, রিসিভ করে নেই। ওকে, শোনা যাচ্ছে কি আমাকে? আচ্ছা, এইখানে যা বলতেছিলাম, এই কারেন্টটা হচ্ছে আমাদের I2। এটা যদি I2 হয়, ডাইরেক্ট V2 ইকুয়াল টু লিখতে পারি। তখন আবার এইটা V2, এটা V2, এই যে এইখানে V2 আর V1 তো একই, যা V2 তাই V1, V2 ইকুয়াল টু 6I2, মানে V1 ইকুয়াল টু 6I2। একই কথা, Z12 বের করব, Z12 বের করার সময় V1 বাই I2, দ্যাট মিনস 6, Z22 V2 বাই I2, এটাও 6। আনসার লিখে দিব এইভাবে 14, 6, 6, 6। কি রাহাত, তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, সার্কিটের ফুল এটা না করলে হয়তো। হ্যাঁ, আচ্ছা, এইখানে আগের অঙ্কে আমি যেটা বললাম, আগের অঙ্কে শর্টকাট আমরা করতে পারতাম, যেটা আমি দেখাই নাই। তবে এইখানে শর্টকাট করা যাবে না, কারণ আগেটা রেসিপ্রোকাল ছিল, এখানে দেখা যাচ্ছিল কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে। ডিপেন্ডেন্ট সোর্স আগেরটা ছিল না, আমরা কিভাবে বুঝলাম? বোঝার একটা উপায় আছে। প্রথমত আমি এই যে চিত্র আছে, এখান থেকে তো দেখা যাচ্ছে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই, আগের অঙ্কে ছিল না। ডিপেন্ডেন্ট সোর্স যখন না থাকবে, তখন আমাদের এই দুটা মান সেম হবে। যদি প্রিভিয়াস মেথড যাই, চিত্রে আমাদের কোনো ডিপেন্ডেন্ট সোর্স ছিল না, মেইন ফিগারটা ছিল এটা, এখানে আমাদের কোনো ডিপেন্ডেন্ট সোর্স ছিল না, তাই এই যে এই দুটা মান সেম ছিল। কিন্তু আমি যদি এই অঙ্কে যাই, এইখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে, বা ভিতরে কিছু একটা আছে, ডিপেন্ডেন্ট সোর্সটা ভিজিবল না, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সটা আমাদের আছে, এই জন্যই এটা মানটা সেম হচ্ছে না। ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে এটাকে বলা হয় রেসিপ্রোকাল নেটওয়ার্ক, তো আমাদের ওইদিকে যাওয়ার দরকার নাই, ওটা আমাদের খুব একটা ইস্যু না। টু পোর্ট নেটওয়ার্ক খুবই কম ইম্পর্টেন্ট। একেবারে কোয়েশ্চেন যদি একেবারে আনপ্রেডিক্টেবল করে, তখন আসতে পারে, নর্মালি আসার পসিবিলিটি কম। মাঝে মাঝে এরকম টপিকস দিয়ে দেয়, এই জন্য একটু করায় দেওয়া, যাদের টোটাল প্রিপারেশন ভালো তারা করতে পারো এগুলা। যারা এখন অনেক কিছু বাকি আছে, তারা এখন এইগুলা করতে যায় না, মাথা ধরে আসতে পারে। আমাদের এখানে জেড প্যারামিটার বলা আছে, জেড প্যারামিটার থেকে বের করতে বলছে I1 এবং I2। আচ্ছা, আমি যে প্রথমেই একেবারে ম্যাথ শুরু করার সময় একটা ম্যাট্রিক্স লিখে দিয়েছিলাম জেড প্যারামিটারের জন্য, তা ছিল এরকম, Z11 ইন্টু I1, এইখানে Z12 ইন্টু I2, এইখানে B2 সমান Z21 ইন্টু I1, Z22 ইন্টু I2। যদি আমি একটু আরেকটু বলি, আমাদের ম্যাট্রিক্সটা ছিল এরকম, যেটা জেড প্যারামিটারের জন্য একেবারে মেইন ম্যাট্রিক্স,
I1 I2 এখান থেকে আমরা এটা লিখতে পারি। এখানে আমরা কোনো কিছু ওপেন শর্ট করবো না, নরমালি সলভ করব। দেখি আমাদের কি বলা আছে এখানে। আমি যদি এখান থেকে দেখি, এই যে এইখান থেকে মান বসায় দিব Z1 এর প্রথমটাতে মান বসাচ্ছি, B1 থাকলো, B1 ইকুয়াল টু Z11 মানে হচ্ছে 40 I1 Z12 দ্যাট মিন্স Z20 I2। আবার যদি B2 লিখি, B2 ইকুয়াল টু লিখতে পারি J30 I1 প্লাস 50 I2 ইজিলি লিখতে পারি। এখন আমি এই V1 সম্পর্কে কি লিখতে পারি? V1 এর মান কত? এই চিত্র থেকে ডাইরেক্ট দেখা যাচ্ছে V1 এর মান 100 অ্যাঙ্গেল 0, দ্যাট মিন্স 100। এন্ড V2 কারেন্ট আসছিল এদিক থেকে, I2 দেওয়া না থাকলেও তো এদিকে নিতে হবে, আমাদের দেওয়া আছে এখানে, কারণ I2 বের করতে বলছে। V2 সমান কি লিখতে পারি? -10 I2, এটাকে লিখবো 100, এটাকে লিখবো -10 I2। এখন আমি যদি এটাকে এইদিকে নিয়ে আসি, এখানে আমাদের হবে 60 I2। দুটা ইকুয়েশন, দুটা আননোন, ইজিলি আমরা সলভ করতে পারবো। চাইলে ম্যাট্রিক্স দিয়ে করতে পারো, অন্য যে কোনো ভাবে সলভ করো। এখানে সম্ভবত ম্যাট্রিক্স প্রয়োজন পড়বে না, ভিন্নভাবে সলভ করতে পারবো, যে কোনো ভাবে সলভ করা যাবে। সলভ করলে আমাদের I1 I2 চলে আসবে। ওই সলভ আমি এইখানে আর দেখাচ্ছি না। দুটা ইকুয়েশন, দুটা আননোন, ক্যালকুলেটর সম্ভবত হবে না, যেহেতু এখানে আমাদের কমপ্লেক্স টার্ম আছে, ভিন্ন কিছু ভাবতে হবে। কি রাহাত, পারবা না সলভ করতে? জি ভাইয়া। আচ্ছা, এই যে এখান থেকে একটা মান বের করে একটা রিপ্লেস করে দিও, আমি একটু দেখাই দিই দাও। এইখানে J30 I1 -60 I2, এইখানে যদি আমি লিখি, এখানে হয়ে যাবে 2, এইখানে J I1, I1 কে যদি আমি ওই দিকে নিয়ে যাই, এদিকে রাখি, J কে ওই দিকে নিয়ে যাই, এখানে আবার -J, মাইনাস ছিল -J 2 I2, -J মানে হয়ে যাবে শুধু J I2 যদি ভুল না করি। এই মানটা এখানে বসায় দেবো, একটা চলে আসবে, একটা চলে আসবে, আর একটা এমনি চলে আসবে। আর কারো সমস্যা হলে ক্র্যামার্স রুল করতে পারো। আগেরটা পারলে এটাও পাওয়া যাবে, তবু আমি একটু ইকুয়েশনটা লিখে দিই। আমাদের মেইন ইকুয়েশনটা ছিল এরকম, B1 ইকুয়াল টু Z11 দ্যাট মিন্স 6 I1 প্লাস Z12 I2, Z12 মানে আছে -J4 I2। আবার B2 ইকুয়াল টু ছিল Z21 দ্যাট মিন্স -J4 I1 প্লাস Z22 I2 8 I2। এইখান থেকে এই যে আমি প্রথমেই বলছিলাম B1 যদি মার্ক করা নাও থাকতো, B1 কিন্তু এই টার্মিনালটা, মানে এইখান থেকে যা আসে এখানে একটা ড্রপ হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। B1 টা কোথায়? টার্মিনালের অ্যাক্রসে। B1 সমান কি লিখতে পারি? এখানে যদি আমি KVL অ্যাপ্লাই করি, 20 -30 -20 অ্যাঙ্গেল -30 -2 I1। আর B2 ইকুয়াল টু, B2 ডাইরেক্ট শর্ট করা, B2 ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন সলভ করব। ইকুয়েশন নাম্বার 1 এটাকে দিব ইকুয়েশন নাম্বার 2। এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা পেয়ে যাব I1 এবং I2 এর মান। নেক্সট মেথে জাম্প করব, এটা সলভ করতে হবে নিজে, হোমওয়ার্ক। চলে আসছে আমাদের Y প্যারামিটার। Y প্যারামিটারকে বলা হয় অ্যাডমিটেন্স প্যারামিটার। অ্যাডমিটেন্স প্যারামিটার এটা হচ্ছে Z এর ইনভার্স। আমি এখানে একটু ডিসকাস করে দিই। স্বাভাবিকভাবে আমরা জানি Y হচ্ছে Z এর ইনভার্স। তোমরা চাইলে এখান থেকে
কেউ যদি মনে করে যে না আমি এই যে জেড বের করবো, জেড এর ম্যাট্রিক্সটা বের করে এখানে যা আসবে তাকে জেড ইনভার্স করে দিব, তাও হবে। হ্যাঁ, একই কথা, তবে ইনভার্স ম্যাট্রিক্স করা একটু কষ্টকর। আমরা ডাবল কাজ করব না, আমরা একবারই শিখবো ডাইরেক্ট কিভাবে ওয়াই বের করতে হয়। ওয়াই প্যারামিটারে ওয়াই ওয়ান এর নাম হচ্ছে শর্ট সার্কিট ইনপুট অ্যাডমিটেন্স, Y12 short circuit transfer admittance from port 2 to 1, Y21 short circuit transfer admittance from port 1 to 2, Y22 short circuit output admittance। আমাদের খুব একটা লাগবে না, প্যারামিটারগুলো বের করতে পারলে আমাদের যথেষ্ট হবে। আমাদের আগে ছিল জেড প্যারামিটার এরকম V1 V2, এইখানে এইখানে ছিল জেড, এখানে ছিল I1 I2, ওয়াই হবে তার ইনভার্স, আউটপুটে ছিল I1 I2, এটা চলে আসবে ইনপুটে, আর V1 V2 চলে যাবে আউটপুটে, এখানে হবে ওয়াই V1 V2, এই তো। এখান থেকে যদি আমি লিখতে পারি এরকম I1 ইকুয়াল টু, এটাকে যদি আরেকটু ভেঙে লিখি Y11 Y12 Y21 Y22, Y11 এখানে হচ্ছে V1 প্লাস Y12 V2, Y21 V1 Y22 V2, এই তো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যখন এই মানটা 0 হবে B2 যখন 0, তখন আমরা কি পাবো, ধরেন B2 0, তখন এই দুটো পাবো, Y11 পাবো Y21 পাবো, I1 বাই V1 এটা হবে I2 বাই V1। আবার যখন এটা আমাদের 0 হবে B1, যখন আমাদের B1 0, Y12 ইকুয়াল টু I1 বাই B2, Y22 ইকুয়াল টু I2 বাই B2। আমাদের এইটুকু একটু মুখস্থ রাখতে হবে, বেসিক্যালি মুখস্থ রাখতে হবে আমাদের এটা কি ইনভার্স করলে এটা আসে, এইখান থেকে ম্যাট্রিক্সের ফর্মুলা অনুযায়ী এটা আসে, সেখান থেকে একটা 0 ধরে আর একটা প্যারামিটার আমরা পাবো। একটু লিখে রাখলে ভালো, তোমাদেরকে টাইম দিচ্ছি, লিখে রাখো এইটুকু অংশ, এটা আমাদের ফাইনালি লাগবে। এখন আমি যখন ম্যাথ সলভ করতে যাব, তবে এই জন্য একই কথা, এর জন্য একটা শর্টকাট আছে টেকনিক। যদি ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, এই শর্টকাটটা আমি দেখাচ্ছি না, চাইলে তোমরা বই দেখতে পারো। ওয়াই প্যারামিটার বের করব, ওয়াই প্যারামিটার বের করার জন্য প্রথমে আমরা লিখবো প্রথমে আমাদের হবে B2 কে 0 নিব, B2 কে 0 নিলে প্রথম দুইটা পাওয়া যাব, V2 ইকুয়াল টু 0। আমাকে কেউ একজন বলো V2 ইকুয়াল টু 0 মানে কি? আমি এই টার্মিনাল দুইটা আউটপুটের ওপেন করব নাকি শর্ট করব? শর্ট করবেন, শর্ট। B2 0 মানে অবশ্যই শর্ট করব, কারণ B2 ছিল এই যে এইটুকু অংশে, এটা ছিল B2, শর্ট না করলে 0 হবে না। আর এখানে আমরা B1 অ্যাড করব, B1, কারো প্রবলেম হলে 1 ভোল্ট অ্যাড করে দিতে পারো, এটা হবে I1। আমাদের সার্কিটের ডিসকাশন ছিল শর্টের প্যারালালে যে কোনো কিছু থাকে তার কোনো ভ্যালু নাই, ইনভ্যালিড হয়ে যাবে, এটা আমরা দিতে পারি এইভাবে, পারি না? এইখানে এটাই আছে V1,
আমি যদি লিখি I1 বের করব, I1 V1 এর সাপেক্ষে করব। ওকে, ঠিক আছে, এখানে কেসিএল করে দিব পুরো একেবারে এই কারেন্টটা, I1 ইন, বাকি দুইটা আউট, V1/4 V1/2 একেবারে লিখতে পারি এখান থেকে 4 ইনভার্স 2 ইনভার্স, বা একটা চিত্র নতুন করে ড্র করে নিলে হতো 2 ইনভার্স 4 ইনভার্স। এটা আসতেছে আমাদের এরকম 3/4 V1। V1 I1 এর মাঝে রিলেশন লাগবে, এটা পাই গেলাম। আবার লাগবে V2 এবং I1 এর মাঝে রিলেশন লাগবে। আচ্ছা, আমি এইখান থেকে যদি V1 হয়, এই V2 এটাকে ভোল্টেজ ডিভাইডার দ্বারা V1 এর সাথে লিখতে পারি, V2 ইকুয়াল টু, না ভোল্টেজ ডিভাইডার দ্বারা কেন লিখবো, V2 V1 V2 এর মাঝে রিলেশন কি বলতো দেখি, V2 0 না? V2 0, হ্যাঁ V2 তো 0ই, আমাদের লাগবে I2 সাথে, সরি হ্যাঁ আমি I2 I2 সাথে, আমার এই যে এই স্ট্রাকচারটা মাথায় নাই, এখানে V2 ভাবতেছিলাম, V2 তো 0ই, V2 এর সাথে কিভাবে বের করব, V2 তো 0 এখানে জি ভাই। দেখা যাচ্ছে 0, শর্ট করা। I2 এর সাথে রিলেশন বের করব টাইম V1 এর, ডিভাইডার I2 ইকুয়াল টু V1/2, শেষ। শেষ। তার মানে Z11 Y11, বারবার ভুল হচ্ছে, I1/V1। অঙ্কগুলো আমাদেরও অনেকদিন ধরে প্র্যাকটিস করা হয় না, আসলে উচিত ছিল ক্লাসের আগে একবার নিজে প্র্যাকটিস করে নেওয়া, তাহলে এই প্রবলেম গুলো হতো না। এইখান থেকে যদি করি 3/4, 3/4, দ্যাট মিনস 0.75। মিস্টার আমিনুল, ভাই হ্যাঁ, একটু খেয়াল রাখবা, কিছু ভুলভাল বলতেছি না, কারণ বললাম না অনেকদিন থেকে আমিও প্র্যাকটিস করি না। হ্যাঁ জি ভাই বুঝতে পারছি, ঠিক দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে। Y11 গেল, এখানে আনসারে বা মাইনাস দিয়ে আছে, সম্ভবত আনসারটা ভুল আছে, আমরা একটু ভালো করে দেখবো ভুল আছে কিনা। Y21 করার জন্য আমাদের হবে কি, I2/V1, তার মানে শুধু প্লাস হাফ হওয়ার কথা। এখান থেকে আমরা কি কোথাও লিখতে ডিরেকশন, ও ভুল করছি, সরি, এই যে এক মিনিট, কেউ তো বললো না তখন, I2 ডিরেকশন তো এইদিকে না, I2 ডিরেকশন তো এইদিকে, তাই তো বলি ভাই, ওটা আমি তো আপনি মিলাতে পারতেছি না। তো বললা না কেন? হ্যাঁ, তাহলে I2 হবে এখানে মাইনাস, এখানে -5, -0.5, ঠিক আছে, মিস্টেক। পরেরটা নিব আমরা, V1 ইকুয়াল টু 0। যখন V1 ইকুয়াল টু 0, তখন কি হবে, আমাদের পুরো চিত্রটা চেঞ্জ হবে। আচ্ছা এবার একটু সাবধানে করবো যাতে ভুল না হয়। আমাদের এটা ছিল V1, এটা ছিল V2, V10 মানে আমি V1 টার্মিনালটাকে শর্ট করে দিব, এখানে শর্ট করে দিলে আমরা পাই যাব V10। এই যে V10 পাই গেলাম, V10 পাই গেলাম, মানে এটা আমাদের থাকবে না তখন, এইখানে V2 দিয়ে দিব। এটা হচ্ছে I2, এটা হচ্ছে I1। বলো এখানে কি কিছু ভুল হয়েছে, চোখে তো পড়তেছে না। এটা V2, আমি যদি I2 লিখতে চাই, I2 সমান লিখবো, একেবারে প্যারালাল করে দিব, 2 আর 8 প্যারালাল করে দিব, 8/5, I2 ইকুয়াল টু হবে B/R, I2 ইকুয়াল টু হবে এরকম V2/2 V2/8, একেবারে প্যারালাল করে দিতে পারতাম, 5/8, 5/8 V2। এইখান থেকে আবার রিলেশন লাগবে, I1 V2 রয়েছে, I2 V2 লাগবে, I2 V2 হইছে, I1 V2 লাগবে, I1 এখান থেকে দেখা যাচ্ছে ইজিলি, I1 ইকুয়াল টু -V2/2, তার মানে আমরা Y12 পাবো। Y12 ছিল I1/V2, I1/V2, I1/V2 হচ্ছে -half, Y22 I2/V2, 5/8,
5/8, that means 0.625. Math solved. কারো কনফিউশন থাকার কথা না, এটা আমরা করব। ওয়াই প্যারামিটার বের করতে বলছে। প্রথমেই নিব আমি when b2 = 0, b2 এর মান যখন 0, b2 এর মান 0 মানে আমি এই যে এই আউটপুট টার্মিনালটাকে শর্ট করে দিব। v2 পাই গেলাম 0, এখানে আমি v1 দিয়ে দিব। v1 এটা হচ্ছে আমাদের i2 এবং এটাই হচ্ছে আমাদের i1। এইখান থেকে যদি আমি একটু রিড্র করতে চাই, না করলেও হবে, তবে এই ম্যাথ যদি পরীক্ষায় আসে আমি v1 এর জায়গায় 1 ভোল্ট দিয়ে করব, শুধু শুধু ঝামেলায় যাব না। জেড ইন বের করলে হচ্ছে না, জেড ইন বের করলেই তো আপনার ওটা উল্টা করলেই তো i1/v1 হয়ে যায়। জেড ইন আবার i2 লাগবে যে, এই যে দেখো আচ্ছা এখানে 2.4, তাই না? ওয়েট আমি পড়ি এটা। i1, এখানে আমি i1 সমান কি লিখতে পারি? হ্যাঁ হইছে তো। v1/4.4, এটা ছিল i1। i1 এইখানে গিয়ে ভাগ হয়েছে, এইদিকে গেছে আর এইদিকে গেছে। এইদিকে গেলেও এটা আবার তা উল্টা, এই কারেন্ট যা হবে তার রিভার্সতে হবে, আমি ডাইরেক্ট কারেন্ট ডিভাইডার করে দিব। i2 হবে মাইনাস সামনে, কারেন্ট ডিভাইডার করলে উপরে 4 নিচে 6 + 4, দ্যাট মিন্স 10 i1 মাইনাস 0.4 i1। দেখি আমাদের কি কি লাগবে y1 অন করার জন্য। i1/v1, i1/v1, দ্যাট মানে 1/4.4, 0.227। তারপরটা y21 হবে i2/v1, i2/v1। আচ্ছা, i2 এর মান আছে আমাদের -0.4 i1, v1 এর মান আছে এখান থেকে লিখতাম v1 সমান 4.4 i1, i1 কাটা, -0.04 ভাগ 4.4, -0.404 দিলাম কেন, কি ব্যাপার উল্টা পাল্টা লিখতেছি বারবার। 1 ভোল্ট ধরে নয় মনে হয় ভালো পাই এই ক্ষেত্রে। 1 ভোল্ট আমি হইলে 1 ভোল্ট ধরে নিতাম, শুধু শুধু ঝামেলা যাওয়া দরকার নাই। দরকার ঝামেলায় যাও, সময় নষ্ট। ঠিক আছে, এই দুইটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা বের করব বাকি দুইটা, y12 and y22। এইখানে আমি 1 ভোল্ট ধরেই করব, শুধু শুধু ঝামেলায় যাব না, কারণ আমাদের রেশিও 1 ভোল্ট 2 ভোল্ট 100 ভোল্ট যাই ধরি আমাদের আনসার সেম আসবে। y22 করার সময় আমরা লিখব when v1 = 0, v1 = 0 মানে স্বাভাবিকভাবেই এই টার্মিনালটা শর্ট। এটা হচ্ছে আমাদের 1 ভোল্ট ধরে নিলাম। এবার v2 এর মান 1 ভোল্ট, এটাই ছিল v2। এই কারেন্টের ডিরেকশন গুলোর দিকে খেয়াল রাখতে হবে, কোন দিকে কোনটা ধরা হচ্ছে, কারণ যে ম্যাট্রিক্সটা বানানো হয়েছিল ওইখানে এই কনফিগারেশনটা ফলো করা হয়েছে, কারেন্টের ডিরেকশন গুলো এইভাবে দেওয়া ছিল। আমি যদি 4 এবং 2 প্যারালাল করে দিই, এইখানে 1 ভোল্ট, এটা পাবো আমরা i2। তার মানে i2 সমান লিখতে পারি 1/6 + 1/6 + 4/3। আমাদের আসতেছে এরকম, একেবারে ডাইরেক্ট চলে আসবে 1/6 + 4/3, 3/22। এইখানে i2
এটা এসে এদিকে ভাগ হচ্ছে, এদিকে ভাগ হচ্ছে, কারেন্ট ডিভাইডার করব, এদিকে ভাগ হচ্ছে, এটা হচ্ছে তার উল্টা। কারেন্ট ডিভাইডার করতে গেলে I1 এর সময় একটা মাইনাস হবে, কারণ রিভার্স ডিরেকশনে আছে। এখানে 4 নিচে 4 + 2 6 ইন্টু I2 -4/6 ইন্টু I2 3/23 -1/11। আমরা ফার্স্টে পাবো y21, তারপর পাবো y22। y21 পাবো হচ্ছে I1/v2, v2 মান 1, তার মানে এখানে পাবো I1, শুধুমাত্র I1 পাবো, কারণ v2 মান আমরা 1 বসাইছি। I1 এর মান হচ্ছে -1/11, -1/11, দ্যাট মিন্স 0.0909। ইউনিট হবে সিমেন্স, আমি আগে লিখি নাই কারণ ইম্পিডেন্সের একক ছিল ওহম, অ্যাডমিটেন্স অবশ্যই সিমেন্স হবে, খেয়াল রাখতে হবে এটা। y22 I2/v2, I2/v2, I2 এর মান ছিল এটা, v2 এর মান ছিল 1, তার মানে শুধুমাত্র আমরা এখানে I2 পাবো 3/22, 3/22.0.13 সিমেন্স। এইগুলো অ্যান্সার যা যা আসছে। ভাই হ্যাঁ আমিনুল বলো। আচ্ছা, এই 1 ভোল্টেজ ধরা সিস্টেমটা কই থেকে পাইলেন আপনি? এটা বইয়ে এভাবে করে নাই, বইয়ে নরমাল নিয়মে করছে। নরমাল নিয়মে করতে গেলে সময় অনেক বেশি লাগে, 1 ভোল্টেজ ধরলে তো এটা তাড়াতাড়ি হয়। বের করতেছি কি রেশিও না, জি। I1 বাই তুমি শুধু 1 ভোল্ট কেন, তুমি যদি এখানে 1 কোটিও দাও হুম হুম হুম, রেশিওতে আনসার সেম আসবে। এটা যে থেভেনিন থেকে আসছে। বুঝছি বুঝছি থেভেনিনে ভাই। কিভাবে আমরা করি, আমাদের উচিত ছিল যে কোনো মানে একটা ভোল্টেজ সোর্স সেট করা, এনি হুম। ভ্যালু, আমরা সুবিধার ও জন্য 1 ভোল্ট করি। আমরা কিন্তু মানে যে কোনো ভোল্টেজ ধরলে ওর রেসপেক্টেই কারেন্টটা আসবে, সো হ্যাঁ রেশিওটা মাস্ট বি সেম। রেশিওটা অবশ্যই সমান থাকবে। ঠিক আছে। 1 ভোল্ট ধরে কথা কিন্তু ম্যাথে ঝামেলা কমে যায়। অনেক কমে গেছে ভাই, অনেক। আমি তো আগে 1 দিয়ে করতাম না, আমি এমনি নরমালি করতাম, সময় লাগতো। একটু মাথা গরম হয়ে যায় তখন। রাইট। আচ্ছা এই ম্যাথটা, এটাকে যদি কেউ 1 ছাড়া করতে যাও একটু কষ্ট হবে। হ্যাঁ দেখি আমরা এখানে y প্যারামিটার বের করব। এইখানে কিন্তু যে রেসিপ্রোকাল থিওরেমের যেই রেসিপ্রোকাল নেটওয়ার্কের যে ফর্মুলাটা সেটা খাটবে না, কারণ এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে, ওটা আমি শিখাই নাই, আমি ডিসকাস করবো শেখার জন্য, কেউ চাইলে করতে পারো। এখানে আমি যে কোনো একটা করে দিব, হয়তো y11, y21 অথবা y12, y22, তোমরা বলো কোনটা করবো, একটু বড় ম্যাথ। আচ্ছা আরেকটা কথা, পরীক্ষায় যদি আসে আমার বিশ্বাস যে কোনো দুইটা আসবে, হুম এইভাবে যে কোনো দুইটা আসবে অথবা যে কোনো একটা আসবে, কিন্তু কোনটা আসবে আমরা জানি না। এখন তোমরা আমাদেরকে বলো কোনটা করব, আমি একটা করা মানে দুইটা করা। ফার্স্ট টাইম ভাই যদি দেয় তাহলে এগুলা কিছুই দিবে না ভাই, এতক্ষণ যা করলাম এর মধ্যেই দিবে। ফার্স্ট টাইম মান। আচ্ছা এখন বলো আমরা কোনটা করবো, লালটা করবো না নীলটা করবো? ইওর উইশ ভাই। রাহাত বলো। নীলটাই করেন ভাই। নীলটা করবো না মানে প্রথমটা? আচ্ছা প্রথমটা করতে গেলে আমাদের কন্ডিশন ছিল v2 = 0, v2 = 0 মানে কি, আমাদের এই টার্মিনালটা শর্ট, এই ডিরেকশনে হচ্ছে আমাদের I2, এটা মাথায় রাখতে হবে। এইখানে V1 থাকবে, V1 না দিয়ে আমি ক্যালকুলেশন সুবিধার্থে 1 ভোল্ট দিলাম, একটু আগে আমরা দেখলাম ভোল্টেজ আমরা যাই দিই আনসার একই থাকবে, কারণ আনসার গুলো আসবে রেশিওতে, রেশিও সেম থাকবে। এটা ছিল আমাদের V1, তার মানে V1 হচ্ছে 1। আচ্ছা ওকে, এইখানে আমি একটু সিম্পলিফাই করার জন্য আমি এটাকে সোর্স ট্রান্সফরমেশন করে নিই, আমার কাছে মনে হচ্ছে ইজি হবে। সোর্স ট্রান্সফরমেশন করতে গেলে এটা হয়ে যাবে এইভাবে, প্লাস মাইনাস চিহ্নটা আমি একেবারে এইখানে নিয়ে আসলাম টান দিয়ে, মাইনাস প্লাস, হ্যাঁ 4 ছিল, তার মানে হবে আমাদের 8i, আই সার্কিটে ইন্ডিকেট করা ছিল, ডিপেন্ডেন্ট ভ্যালু অবশ্যই থাকতেই হবে। এটাই আমাদের I2,
এবং আমি যদি আরেকটু বিষয় বলি, যা ছিল আই তাই কিন্তু I1, শুধু শুধু আমাদের বাড়তি একটা ভেরিয়েবল দিয়ে লাভ নাই, এটাকে আমি I1 দিয়ে দিলাম, তাহলে এখানেও I1 দিয়ে দিব, কারণ এখানে I1 আর I সেম। তাই এখানে যদি আমি ভোল্টেজ ধরি Vx, I1 হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক মিনিট, আজকে ফোন আসতেছে কেন, এত রিসিভ করে নেই, আননোন নাম্বার দুইবার। আচ্ছা ওকে, এখন আমি যদি I1 কে লিখতে চাই, I1 হবে 1 মাইনাস Vx/8। এইখানে সিম্পল কেসিএল করে দিলেই হয়ে যাওয়ার কথা। Vx মাইনাস 1/8 প্লাস Vx/2 প্লাস Vx minus -8I1, that means Vx plus 8I1/4। আয়নের মানটা আমরা বসায় দিব 1 minus Vx, এটা কাটা থাকলো, আলটিমেটলি 1 minus Vx কাটা। হয়তো আরো শর্টকাটে করার যেত, যাই হোক করে ফেলছি, এটাই আমাদের জন্য যথেষ্ট শর্টকাট হয়েছে। বাকি এটা চিন্তা করতেও সময় লাগবে যে কিভাবে আরো শর্টকাট হবে, তবে তার স্ট্রাকচার দেখে মনে হচ্ছে আরো ছোট হতো। Vx এর মান আসতেছে -0.2 ভোল্ট, তাহলে আমরা I1 পেয়ে যাচ্ছি। I1 সমান কি ছিল, 1 minus Vx/8, 1 minus Vx/8, 1/8 এবং I2 ও পেয়ে যাচ্ছি। I2 সমান কি লিখতে পারি, I2 সমান একটা ঝামেলা আছে, I2 সমান হবে মাইনাস দিয়ে 8I1 প্লাস Vx/4। যদি কারো I2 বুঝতে এখানে সমস্যা থাকে, আমি একটু ভিন্নভাবে বলে দিচ্ছি। আমাদের এই কারেন্টটা কি -I2, কে আমি লিখতে পারি এইভাবে, -I2 ইকুয়াল টু Vx প্লাস 8I1/4। এই মাইনাসটাকে যদি সরাই আমি ওই দিকে নিয়ে যাই, এই যে মাইনাসটা চলে আসবে এইখানে। তো আশা করি কারো প্রবলেম নাই এখন আর। কি ভাই হ্যাঁ আমিনুল বল। ক্ষেত্রে সরাসরি আমরা ভাই, KCL I1 ফেলালেই হবে, বুঝছেন? I1টা 1/8 কিভাবে? I1 1.2 হবে না? দেখি 1 minus Vx/8, Vx এর মান কত? আচ্ছা আমি বসাই দিই, ও সরি ভুল করছি, 0.2। -0.2 মান বসাইতে ভুল করছি, 0.15 তাই না? কত আসে? দেখি বসাই তো একটু। KCL ফেলালে 1.2 ইজি by হচ্ছে ভাই। 1 plus 0.2/8, 0.15 বা 3/20। এই সাউন্ড করে কে? আচ্ছা 3/20, ঠিক আছে এবার। ইতি ভাই, হ্যাঁ KCL আপনি সরাসরি KCL ফেলালেই হয়ে যাচ্ছে, এত ঝামেলার দরকার নেই। এইভাবেই করি, নোড অ্যানালাইসিস সার্কিট অ্যানালাইসিস হ্যাঁ, হ্যাঁ। দিবে মাথায়, সেভাবে করবো। আমি একভাবে করে দিচ্ছি, তোমরা ট্রাই করবা বাসায়। আচ্ছা I2 এর মান কত হবে? আচ্ছা এটা পাইছি আমি, I1 মান বসায় দিব, সামনে একটা মাইনাস থাকবে, 8I1 প্লাস এটা আসতেছে -0.25। তার মানে আমরা Y11 লিখতে পারি I1/V1। I1/V1 যদি করি, V1 এর মান ছিল 1, দ্যাট মিন্স I1 পাবো। I1 মানে হচ্ছে 0.15, হ্যাঁ আনসার ম্যাচড। এবং Y21 এটা ছিল আমাদের I2/V1, V1 এর মান 1, দ্যাট মিন্স I2 -0.25। এই দুইটাই আনসার। বলতে পারো প্রবলেম থাকলে। আচ্ছা আজকে শুক্রবারের ক্লাসগুলো একটু ডিস্টারবেন্স হচ্ছে, কেন হচ্ছে? প্রতিদিনই একটা না একটা কারণ থাকতেছে। আমি যদি বলি কারণটা হচ্ছে, গত শুক্রবারে পরীক্ষা ছিল,
পরীক্ষা দিয়ে এসে আবার গ্রুপে সলিউশন কোয়েশ্চেনের সলিউশন আপলোড দিলাম। ওই কোয়েশ্চেন সলিউশন আপলোড করা একটা মারাত্মক প্রেশারের কাজ। পরীক্ষা তো একটা প্রেশারের, আজকে পরীক্ষা দিয়ে নাই তবুও এসে কোয়েশ্চেন গুলা কালেক্ট করে তারপর আবার সলিউশন করলাম। যদি হাতে লিখে দিতাম সময় কম লাগতো, এটা ভুল হয়ে গেছে। কম্পিউটারে টাইপ করতে গেলে বেশ সময় লাগে। যতক্ষণ তুমি 5 পেজ প্রিন্ট টাইপ করতে পারবা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন টাইপ করতে আর বেশি সময় লাগে, ধৈর্য লাগে, বিরক্ত লাগে। তো ওই ইফেক্টটা ক্লাসে এখন চলে আসছে। সেটা ভাবতেছি একটা, লিখতেছি আরেকটা, ভুলভাল হয়ে যাচ্ছে। হোমওয়ার্ক বেশি বড় ম্যাথ, আমি বলবো টুপোর নেটের পরীক্ষা আসেই না, যখন প্রথমবার আসবে ম্যাক্সিমাম এইরকম আসতে হবে, এটাই যথেষ্ট কঠিন। এটা বেশ বড়, এটা করার দরকার নাই, আমি বলবো ইগনোর করো। হ্যাঁ, তবে আনসার দেওয়া আছে, কেউ চাইলে প্র্যাকটিস করতে পারো। আমরা চলে আসছি ভিন্ন আরেকটা প্যারামিটারে, সেটাকে বলা হচ্ছে হাইব্রিড প্যারামিটার বা এইচ প্যারামিটার। এইচ প্যারামিটারের জন্য ক্লাসের শুরুতে আমি ম্যাট্রিক্সের যে স্ট্রাকচার সেটা দেখাই দিয়েছিলাম। সেটা ছিল এরকম, B1 I2, এখানে H মানে H11 H12 H21 H22, তার মানে এখানে হবে I1, এখানে হবে B2। আমি যদি ভুল না করি সম্ভবত এরকম হবে, একটু দেখে নিচ্ছি। I1 B2, হ্যাঁ। এইখান থেকে যদি আমি স্ট্রাকচারটা দাঁড় করাই ম্যাট্রিক্সে গুণ ভাগ করে, H11 I1 H12 V2, আবার I2 সমান লেখা যায় H21 I1 B2। আমি যখন এটাকে 0 নিব তখন আমাদের এই দুইটা চলে আসবে। একটু এটুকু লিখে রাখতে হবে কখন কোনটা 0 আসতেছে। যখন আমাদের B2 0 হয়, লিখে হয় B2 0, তখন আমরা H11 পাবো B1 বাই I1, আবার H21 পাবো I2 বাই I1। আবার যখন আমরা নিব I1 0, I1 0 মানে হচ্ছে এই মানটা 0, তখন তো এটা নাই, তখন আমরা H12 পাবো, H12 ইকুয়াল টু B1 বাই B2 এবং H22 ইকুয়াল টু I2 বাই V2। একটু এটুকু অংশ লিখে রাখতে হবে। আচ্ছা, আমরা তাহলে ম্যাথে চলে যাই। আশা করি সবার লেখা হয়েছে এইখানে। তবে আগে যেরকম ওয়াই এবং জেড প্যারামিটার আমি বলছিলাম শর্টকাট আছে, এখানে শর্টকাট আছে কিনা আমি জানি না, আমি শর্টকাট এটা দেখি নাই। ওয়াই এবং জেড এর জন্য পড়ছিলাম, কিন্তু এখানে আমার নিজেরই পড়া হয়নি শর্টকাট, এখানে আমি ডিটেলসেই করব। যদি বলো যে আছে তাহলে বই থেকে একটু নিচে দেখে নিতে হবে, ওটা আমি বলতেই পারতেছি না। আমরা কি পুরোটাই করব নাকি অর্ধেকটা করব?
যে কোনো এক সাইড বলো দেখি। রাহাত বলো। ভাই এক সাইড করেন আর এক সাইড এইচডব্লিউ দিয়ে দেন। হ্যাঁ সেটাই ভালো হয়। এখন কোন সাইড করবো, প্রথম সাইড করবো না দ্বিতীয় সাইড করবো? আচ্ছা প্রথম অঙ্কটা বরং দুইটাই করে দিই, পরেরটা থেকে এক সাইড করবো। হ্যাঁ হয় প্রথমে ছিল আমাদের v2 ইকুয়াল টু 0, যখন আমাদের v2 0, v2 0 হলে b2 0, দ্যাট মিনস এটা শর্ট। v2 0 এবং এই কারেন্টটা হচ্ছে i2, এই কারেন্টটা হচ্ছে i1। আমরা v2 0 তখন h11 বের হবে এবং h21 বের হবে। v1 কে আমরা 1 ভোল্ট ধরে নিলাম হিসাবের সুবিধার্থে। আমরা এটাকে তখন আরেকবার রিড্র করতে পারি। টু এখানে 3 আর 6 প্যারালাল করলে 2 হবে এবং এই কারেন্টটা হবে i1। আমি i1 ইকুয়াল টু লিখে দিতে পারি ডাইরেক্ট 1/4 এবং i2 করার জন্য i2 তো আমি ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার দিয়ে করে দিব। এইখানে i1 এদিকে একটা এদিকে একটা, এটা আবার এটা উল্টা মাইনাস দিয়ে দিব। এখানে 6 এখানে 9 এখানে i1 -6/9 ইন্টু i1, i1 মানে হচ্ছে 1/4, এটা আসতেছে -1/6। যদি এখান থেকে আমি লিখতে চাই h11, h11 ছিল v1/i1, v1 এর মান ছিল 1, দ্যাট মিন্স এটা হবে 4। কথা হচ্ছে এর ইউনিট আমরা কি লিখবো, ওহম লিখবো নাকি সিমেন্স লিখবো, কোনটা? এখানে ইউনিটটা লেখা দরকার জরুরি। ওহম 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 লিখবো কারণ স্বাভাবিকভাবে দেখাই যাচ্ছে v/i ওহম হবে, কিন্তু আমরা যখন h21 করব, h21 মানে হবে i2/i1, i2/i1 করলে কত হচ্ছে -1/6, এখানে 1/4 মানে উল্টা হয়ে যাবে, -2/3 -0.666 কোনো চলবেই। এর ইউনিট কি লিখবো? ইউনিটলেস। ইউনিটলেস, কারণ দুটাই কারেন্টের রেশিও, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ আমাদের এক সাইড শেষ, বাকি সাইড যখন করব দেখি আমরা এটা কি করতে পারি। পরেরটা করার জন্য আমাদের এইখানে লাগবে, তখন নিব আবার কি হয়, ওটা নিব i1 ইকুয়াল টু 0, সম্ভবত তাই লিখছিলাম আমি উপরে। হ্যাঁ i1 ইকুয়াল টু 0, i1 ইকুয়াল টু 0 মানে হচ্ছে এটা ওপেন, i2 0 না, v2 0 না, শুধুমাত্র i1 0, আর কোনো কিছুই 0 না। এখানে 1 ভোল্ট নিলাম, চাইলে আমি 1 অ্যাম্পিয়ারও নিতে পারতাম, আমাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছে সেভাবে নিব। এটা i2, এটা v1, তার মানে এটাই v1, কারণ এখানে কোনো ড্রপ নাই। 1 অ্যাম্পিয়ার নেওয়া যায় ইফতি ভাই? হ্যাঁ নেওয়া যাবে, তুমি এখানে 1 অ্যাম্পিয়ার নিয়ে এইখানে v2 ধরবা, ও ওকে ওকে, কথা তো একটাই। ঠিক আছে, এটা অনেক সহজ করে দিছে ভাই অঙ্ক। 1 ভোল্ট। আচ্ছা দাঁড়াও একটু, আমি যদি এখন i2 লিখতে চাই, i2 গুলো ডাইরেক্ট লিখে দিব 1/9 এবং v1 কে আমি বলবো ভোল্টেজ ডিভাইডার করে ডাইরেক্ট লিখে দিব, বা 6i2, দ্যাট মিন্স 6/9 2/3, যেভাবেই করো ভোল্টেজ ডিভাইডার করলে এটাই দাঁড়াবে। এখন আমি যদি দেখি h12 লিখতে চাই, v1/v2, h22 হবে i2/v2। v1 এর মান ধরছি আমরা, v1 এর মান কত আসছে, v1 এর মান 2/3 আর v2 এর মান 1, তার মানে 2/3.6
666 I2 by V2 V2 এর মান 1 তার মানে 1/9 1/9 মানে যা আসবে তো 1/9.11 পূর্ণগুণিক চলবেই এটা ইউনিট হবে ইউনিটলেস এটা ইউনিট হবে সিমেন্স কারণ এটা হচ্ছে কারেন্ট বাই ভোল্টেজ মাথায় রাখতে হবে অবশ্যই এবং আমাদের ম্যাথ সলভ কারো কনফিউশন থাকার কথা না আচ্ছা আমরা নেক্সট ম্যাথে মুভ করব এটা হোমওয়ার্ক হ্যাঁ যাদের সার্কিট অ্যানালাইসিস মোটামুটি ভালো করে করা আছে তারা এটা ইজিলি পারবা আর যার সার্কিটে প্রবলেম আছে তাদের জন্য একটু মুশকিল হবে সলভ করা কি বাবা এখানে আবার লেখাগুলা ঝাপসা হয়ে আছে কেন ঘটনা কি যাই হোক ওটা উপর দিয়ে একটু লিখে দেন অ্যান্সার গুলো কি আছে আর কি কত তো আমি বুঝতেছি না তোমাদের যে লেকচার শিট দিচ্ছি ওইখানে পাবা হ্যাঁ ওইখানে আছে আচ্ছা এইখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমাদের এই যে এইখানে আমরা কিন্তু ডিসিতে থেভেনিন করছি এসিতেও করছি কিন্তু যখন আমাদের এই যে এরকম দেওয়া থাকে প্যারামিটার দেওয়া থাকে এইচ প্যারামিটার বা হাইব্রিড প্যারামিটার ইনভার্স হাইব্রিড ওয়াই জি জেড তখন আমরা কিভাবে থেভেনিন করব এটা একটা ইস্যু আমরা এখানে দেখব কিভাবে থেভেনিন করি প্রথমে আমরা ZTH বের করব তারপর RTH করব এখন আমাকে কেউ একজন বলো থেভেনিন করার জন্য কোথায় বলছে আউটপুটে আমরা টার্মিনাল কোনটা নিব এই দুইটা নাকি এই দুইটা আউটপুট বলো আমি লাল দুইটা নিব নাকি স্কাই দুইটা নিব ওই স্কাই ভাই স্কাই দুইটা আচ্ছা আমাদের এখানে বাই ডিফল্ট ছিল V1 থেভেনিন করার জন্য এইখানে আমি যা দেখতেছি আমি একটু কনফিউজড যে এখানে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে নাকি নাই ভিতরে থাকতেই পারে তার ইফেক্ট থাকতেই পারে হ্যাঁ না থাকলে হয়তো দুটো সেম হতো আমি শিওর না এটা তো আমি ধরে নিলাম আছে না থাকলেও আমরা ভোল্টেজ অ্যাড করে করব ভোল্টেজ অ্যাড করে করলে সবসময় হবে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে হবে না থাকলে হবে তো আমরা কি করবো যেটা আমাদের আউটপুট টার্মিনাল ওই আউটপুট টার্মিনালের মাঝে একটা সোর্স অ্যাড করে দিব এইখানে 1 ভোল্ট অ্যাড করব এবং এই কারেন্টটা তো আমরা বাই ডিফল্ট ভাবে লিখতে পারতাম I2 ZTH করতে হবে 1/I2 ZTH করার সময় আমাদের মেইন কন্ডিশনটা হচ্ছে when all the independent sources are turned off থেভেনিনের যে কন্ডিশন তার ডেফিনিশনটা এরকম আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করে দিলাম এইভাবে লেখা যায় আচ্ছা এখন তো আমাদের আবার ম্যাট্রিক্সটা লাগবে হাইব্রিড প্যারামিটারের যে ম্যাট্রিক্স সেইখান থেকে যদি আমি লিখি সেখান থেকে এইভাবে লেখা যায় V1 equal to H11 into I1 plus H12 into V2 এবং I2 equal to H21 into I1 plus H22 into V2 এখন যদি আমি H11 এর মান বসাই দিই H11 1 কিলো আমি কিলো বসাবো না ডাইরেক্ট সবগুলো SI ইউনিটে বসাবো 1000 দিলাম H12 মান আছে -2 ছিল 1000 I1 1000 I1 H21 এর মান ডাইরেক্ট 10 একটু আগে দেখলাম এইগুলা ইউনিট থাকতেছে না এই যে এই দুইটার এই যে এটা আবার সিমেন্স এটা আছে মাইক্রো সিমেন্স মানে আমি লিখবো 2 into 10 to the power -6 V2 এখানে আমাদের আরো একটু বিষয় আছে এটাই তো ছিল V2 এইখানে V2 দ্যাট মিন্স V2 equal to 1 দিলাম আর না দেওয়ার মানে 1 গুণ দিলে যে না দিলেও তা এইখান থেকে এই চিত্র অনুযায়ী V1 এর মান কত লিখতে পারি -40 I1 এই যে দুইটা ইকুয়েশন আমাদের দাঁড়ায় গেছে -40 I1 -1000 I1
ইকুয়াল টু -2, তার মানে মাইনাস মাইনাস সবকিছু প্লাস করে দিব। 1 নাম্বার ইকুয়েশন এইখান থেকে লিখতে পারি 10i1 minus i2 equal to -2 into 10 to the power -6। দুটো ইকুয়েশন সলভ করলে আমাদের i1 এবং i2 চলে আসবে। i1 i2 চলে আসলে আমরা ZT পেয়ে যাব। এই ম্যাথটা আমার কাছে মনে হয়েছে তুলনামূলক একটু ইম্পর্টেন্ট। যে কোনো একটা প্যারামিটার ভরে দিয়ে এখানে আমাদের মান দিতে পারে, থেভেনিন ইম্পিডেন্স বের করো বা থেভেনিন ভোল্টেজ বের করো, যে কোনো একটা চাবে। ম্যাট্রিক্সটা জানলেই হবে। কি আমিনুল? হ্যাঁ ভাই, ইতি ভাই, হ্যাঁ বলো। ঠিক আছে। একটা ছোট্ট মানে আপনার ছোট্ট কোশ্চেন আর কি, সেটা হচ্ছে এই যে থেভেনিন আমরা করি 1 ভোল্টের মানে আপনার ভোল্টেজ সোর্স নিয়ে, এখানে আমি জাস্ট 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স নেব, দুই পাদে আপনার ভোল্টেজ বের করব, দিয়ে ভোল্টেজ বাই 1 সেম হবে, একই তো তাই না? একই, এটা তো আমরা ডিসি তে শেষ করছি যে সেম। ঠিক আছে, এটা মানে skip। এখন তো আমরা এইখানে মাল্টিপ্লাই মেথডে যাচ্ছি না, যেটা আমার কাছে মাথায় ইজি আসতেছে ওটাই করে দিচ্ছি। তবে এই আপনার 2 পোর্টের ক্ষেত্রে থেভেনিন বের করতে বললে 1 ভোল্টের ভোল্টেজ সোর্স নিয়ে করাই ভালো, কারণ আমি তো ভিতরে জানি না, তাই না? হ্যাঁ, যে ভিতরে আমাদের তোমার তো ডিপেন্ডেন্ট আছে কিনা আমি জানি না। 1 ভোল্ট অ্যাড করলে তো মানে যে কোনো ভোল্টেজ সোর্স অ্যাড করলে তো আমাদের সব সময় হবে। মানে থাকুক আর নাই থাকুক, তাই হ্যাঁ। না ভাই? আপনার যে কোনো সময়ই তো হবে, তাই না? 1 হ্যাঁ, যে ভোল্টের কোনো ভোল্টেজ সময় হবে। যে কোনো, জাস্ট খালি আপনার ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে হবে, শেষ। তোমাকে এটা বের করতে বললো, এর এই অ্যাক্রস এর রেজিস্ট্যান্স কত। তুমি যদি এখানে একটা 10 ভোল্ট অ্যাড করো 10/i, তবুও কিন্তু আনসার একই আসবে, আর এখান থেকে সিম্পলি করতে পারবো। রাইট, ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন যখন আমরা বিটিএস করব, বিটিএস করার কন্ডিশন ছিল বিটিএস হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ এট দ্য টার্মিনাল। আমাদের যে টার্মিনালটা ছিল এই টার্মিনালটাকে আমরা ওপেন করে দিলাম, এটা বিটিএস। খেয়াল রাখতে হবে V1টা হচ্ছে এই দুই টার্মিনালের মাঝে, ইনপুট টার্মিনাল মার্ক করা আছে, অবশ্যই মার্ক করা থাকবে, এদের মাঝে হচ্ছে আমাদের বিটিএস। এখন আমি যদি ওই ম্যাট্রিক্স অনুযায়ী আবারও লিখতে চাই, V1 ইকুয়াল টু ছিল H11 I1 প্লাস H12 V2 সম্ভবত, আর এখানে ছিল I2 ইকুয়াল টু ছিল H21 I1। আমি প্রথমে নিচেরটাকে লিখবো, এখানে VTS I2 ছিল এইটা, I2 এর মান কত? 0। H21 এর মান 10, I1 থাকলো, আয়ন কোনটা? এই কারেন্টটা। H22, এই যে আমাদের প্রথম দিকে অঙ্ক ভুল হচ্ছিল, কারণ কি অনেক দিন পরে, আমি প্রায় 2 বছর পরে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতেছি, কয়েকটা অঙ্ক করছি, এখন আর কারেন্টের ডিরেকশন নিয়ে ঝামেলা হচ্ছে না। H22 200 into 10 to the power -6। আমরা আরেকটা কাজ করব, V2 মানেই হচ্ছে VTH, V2 কে VTH দিয়ে রিপ্লেস করে দিব। এখানে 1000 সবগুলোকে SI ইউনিটে বসাবা, ঝামেলা কমবে। ওইটা তো এটা না, 21, দ্যাট মিন্স -2 VTH। V1 এখানে KVL করলে VL সমান লিখতে পারি আমি 60 - 40 I1। দুটো ইকুয়েশন, দুটো আননোন, এই যে সলভ করে দিবা, VTH চলে আসবে। এই অঙ্কটা আগেরটার থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন? ম্যাথ কিন্তু একই, বরং এটা ছোট। আমাদের বের করতে বলছি ইম্পিডেন্স এট দ্য ইনপুট পোর্ট, মানে এইখানে। আমি যে একটু আগে একটা চিত্র আঁকাইছিলাম, ইম্পিডেন্স বের করতে বললে বা রেজিস্ট্যান্স, আমরা চাইলেই 1 ভোল্ট অ্যাড করে করতে পারি, যে কোনো ভোল্টেজ। এইখানে আমি কি করব, একটা 1 ভোল্ট অ্যাড করে দিব। যেহেতু 2 পোর্ট নেটওয়ার্ক, কারেন্টের ডিরেকশন গুলো আমরা এইভাবেই নিব। এটা হচ্ছে এইদিকে I2, এটা হচ্ছে V2। Z ইন সমান হবে 1/I1, যেহেতু H প্যারামিটার দেওয়া আছে, এবং এটা হচ্ছে V1, এবং আমি দেখতেছি এখানে V1 কে নিছি আমি 1 ভোল্ট। V1 সমান H11 2K মানে 2000 I1 প্লাস H12, that means 10 to the power -4 V2। আবার যদি
বি টু নাকি I2 ছিল, B2 ছিল, হ্যাঁ এইখানে লিখতাম I2 H21 I1 প্লাস H22 V2 10 to the power minus 5 B2। এখানে আমি একটা কাজ করব, B1 সমান লিখতে পারি 1, বাকি থাকলো I1 এবং V2 চলে আসবে, দুইটা ইকুয়েশন দুইটা আননোন, সলভ করলে আমরা I1 পেয়ে যাব। I1 পেয়ে গেলে এখানে Zin পেয়ে গেছি। ম্যাথ কি খুব কঠিন? আমরা এইখানে এই ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট, আমরা একটা পার্ট করব, দুইটা পার্ট না করে যে কোনো একটা পার্ট করব। প্রথম পার্টটা করব, এইটুকু অংশ করব। এখানে আমরা বলছি জি প্যারামিটার। জি প্যারামিটার হচ্ছে ইনভার্স হাইব্রিড প্যারামিটার। আমি যদি তোমাদের নামগুলা বলে দেই, G11 এটা হচ্ছে ওপেন সার্কিট ইনপুট অ্যাডমিটেন্স, G12 শর্ট সার্কিট রিভার্স কারেন্ট গেইন, G21 ওপেন সার্কিট ফরওয়ার্ড ভোল্টেজ গেইন, G22 শর্ট সার্কিট আউটপুট ইম্পিডেন্স। নামগুলা শেখার তেমন প্রয়োজন নাই, একটু কঠিন আছে, মুশকিল। আর এইচ এর নামগুলো আমি বলি নাই মনে হয়। H11 ছিল শর্ট সার্কিট ইনপুট ইম্পিডেন্স, H12 ছিল শর্ট সার্কিট ওপেন সার্কিট রিভার্স ভোল্টেজ গেইন, H21 শর্ট সার্কিট ফরওয়ার্ড কারেন্ট গেইন, H22 ওপেন সার্কিট আউটপুট অ্যাডমিটেন্স। নামগুলা মুখস্থ রাখা একটু মুশকিল হবে, আমাদের দরকার নাই, কোনটা কি নাম আমাদের চাওয়ার কথা না। আমরা এইচ প্যারামিটারের জন্য যে ম্যাট্রিক্সটা লিখছিলাম তা ছিল অনেকটা এরকম। এটা ছিল এইচ এর জন্য, এইখানে এইচ, এইখানে I1, এখানে B2। তো আমি যদি জি লিখি, জিটা হবে তার উল্টা, এটা চলে আসবে আমাদের সামনে। জি তার মানে G11 G12 G21 G22, এখানে হবে B1, এখানে হবে I2। তো আমি যদি লিখি I1 equal to G11 B1 plus G12 I2, G21 B1 plus G22 I2। এইখান থেকে আমি যখন বলবো I2 equal to 0, আমি শুধু একটা লিখে একটা সলভ করে দিচ্ছি, বাকিটা তোমরা করবা। তখন G11 I1 by V1, G21 B2 by V1। একটু লিখে রাখতে হবে এইটুকু। আচ্ছা ওকে, আশা করি সবার লেখা হয়েছে। আমরা এখানে যেটা বলছিলাম আমি এইটুকু অংশ করে দিব, বাকিটা নিজে ট্রাই করতে হবে, আনসার দেওয়া আছে। এখানে আমাদের আছে ইন্ডাক্টর, এটা ক্যাপাসিটর, নিচে টাওয়ার রেজিস্টর। আমাদের ইন্ডাক্টর আছে, আমাদের লাগবে ইন্ডাকটেন্স জে ওমেগা এল, এল ইকুয়াল টু 1, তার মানে জে ওমেগা হচ্ছে এস, আমরা এস ডোমেইনে লিখবো। ক্যাপাসিটর এক্স ইকুয়াল টু 1 বাই জে ওমেগা সি, 1 বাই জে ওমেগা, সির মান 1, তার মানে এটা 1 বাই এস। যারা তোমরা ফিল্টার সার্কিট করছো তার সেখানে আমি এটা দেখাই দিছিলাম, তো এখানে আর এই নিয়ে ডিসকাশন করতেছি না। এইটাকে লিখে দিব জে, এটাকে লিখে দিব, সরি এটাকে লিখবো এস, এটাকে লিখবো 1 বাই এস। এখন আমাদের কন্ডিশন ছিল এট I2 ইকুয়াল টু 0, হয় I2 ইকুয়াল টু 0।
I2 ইকুয়াল টু 0 মানে স্বাভাবিকভাবে আমরা এই দুটো টার্মিনাল ওপেন করে দিব। এটা আমাদের V2 কিন্তু I2 ইকুয়াল টু 0 আর এইখানে আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিব V1 বা আমি বলতে পারি এটা 1 ভোল্ট। এই কারেন্টটা হচ্ছে আমাদের I1। আমরা যদি দেখি এখানে কোনো ড্রপ নাই, এটাই আমাদের V2। আমাদের কি কি লাগবে? লাগবে হচ্ছে V1 বাই V2। V2 বাই V1 তো আমাদের ইজিলি হয়ে যাচ্ছে, ভোল্টেজ ডিভাইডার করলে 1 বাই S প্লাস 1 একটা হয়ে গেছে। আবার লাগবে I1 বাই V1, V1 ইকুয়াল টু S প্লাস 1 I1, S প্লাস 1 I1। প্রথমটা এখানে ভোল্টেজ ডিভাইডার করা হয়েছে, দ্বিতীয়টা এখানে KVL অ্যাপ্লাই করা হয়েছে। শেষ। এখন যদি আমি লিখি G11 আর একটা G21, G11 হবে I1 বাই V1, G21 হবে V2 বাই V1, I1 বাই V1, I1 বাই V1 এইখান থেকে আসতেছে। V1 বাই I1 ছিল S প্লাস 1, তার মানে I1 বাই V1 হবে 1 বাই S প্লাস 1। আর এইখান থেকে V2 বাই V1 এটা ডাইরেক্ট চলে আসছে 1 বাই S প্লাস 1। কোইন্সিডেন্ট দুটো যে এক হইছে, এক হবে সবসময় না। এটা প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে বেশ বড় ম্যাথ। আমি বলবো যদি কারো একান্ত অনেক সময় থাকে তখন করতে পারো, এটা সলভ করা দরকার নাই, সলিউশন দেওয়া আছে। আজকের মতো আমরা না করি, নেক্সট ফ্রাইডে জন্য রেখে দিই। আজকে যে লিংক দিছি এতেই ক্লাস হবে, আর এই রেকর্ডিং ইউটিউবে পাওয়া যাবে। হ্যাঁ, আমার আচ্ছা ভাইয়া। চ্যানেলের নাম লিখে দিচ্ছি, এই নামে সার্চ দিলে পাওয়া যায়। একটু দেখে নেই, চ্যানেল তো মনে নাই। ভাই আগের ক্লাসেরটাও দিয়েন, আগেরটা মনে হয় দেন নাই। আগেরটাতে বললাম না একটু প্রেসারে ছিলাম, অনেক ভুলভাল ছিল। হ্যাঁ, তো ওইটা দিব না। নরমালি আজকে টুকটাক ভুল না হয়েছে। ভাই ওখানে ওই যে কিছু ম্যাথ করাইছিলেন, ওই যে ভালো ভালো কিছু ম্যাথ করাইছিলেন, ওটা ভাই ইউটিউবে না দিলেও আমাদের গ্রুপটাতে দিয়েন ভাই। ওই যে আপনার যে ইয়েটা আছে ড্রাইভ যেটা, আচ্ছা ঠিক আছে, দরকার হলে দিয়েন, তাই ডাউনলোড না করতে পারলাম। গ্রুপে দিয়ে দিব না। আচ্ছা, ইউটিউব ঠিক আছে চ্যানেলের ভাই। নাম হচ্ছে লাইটস আপ। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া, আপনার নামে ইয়া খুলতেন, চ্যানেল খুলতেন। আমার ছবি টবি দেওয়া আছে। হ্যাঁ, ব্র্যাকেটে এইভাবে লেখা আছে, আর একটু ভালো করে লিখি। না আসলে আমি আমার নামটাকে কোনো ব্র্যান্ডিং বানাইতে চাচ্ছি না। অনেকে হাইলাইটে থাকতে পছন্দ করে, আমি খুব একটা পছন্দ করি না, এই জন্য খুলতে পারতাম, আমাকে আরো কয়েকজন বলছিল। হ্যাঁ, এখানে পাবা। তাহলে আজকের মতো বিদায়। নেক্সট ফ্রাইডেতে স্বাভাবিকভাবেই ক্লাস হবে। আজকে যে লিংক শেয়ার করছি এটা দিয়ে ক্লাস হবে, আমি অ্যানাউন্সমেন্ট দিই আর না দিই। ভাই আমাদের কন্ট্রোলের ক্লাস নিতে চাইছিলেন আজকে। কন্ট্রোলের ক্লাস আজকে আর নিব না, কন্ট্রোলের যেটা ক্লাস আছে সামনের দিন এই 2 বোর্ডে শেষ হবে, কন্ট্রোলে শেষ করে দিব। কিছুটা পার্ট বাকি আছে, ম্যাক্সিমামটা তো হয়েই গেছে। হ্যাঁ ভাই এই এরপরে লেকচার কি ভাই ডিজিটালটা নিবেন? কোনটা? আচ্ছা প্রিন্স আগে শেষ করো। ওই যে ভাই ডিজিটালের ক্লাস নিবেন না বলছিলেন যে? দিব আস্তে আস্তে, ওয়েট করো। আচ্ছা, আর ভাই টেলিকমের ক্লাস কবে থেকে নিবেন? এই 20 তারিখের দিকে শুরু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, প্রিন্স, অসুবিধা নেই। তারপরে আর কি বলতেছ না? ভাই এই যে এই শীটটা কই পাবো, এই লেকচার শীটটা? আমি দিয়ে দিব তোমাদের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো শুভরাত্রি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।